আল্লাহ তাআলা কি বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে জমিন থেকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি তোমাদেরকে জমিনেই ফিরিয়ে নেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবং পুনরায় তোমাদেরকে আবার আমি জমিন থেকে মাটি থেকে বের করব। মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সৃষ্টি এবং আমাদের পুনরুত্থানের কথা আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি, জমিন থেকে বানিয়েছি, জমিনেই তোমাদেরকে ফিরিয়ে নেব, আবার পুনরায় তোমাদেরকে আমি এই জমিন থেকে বের করে আনবো। এক নম্বর আশা কি? জমিন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছুকে আমাদের কল্যাণ, আমাদের প্রয়োজনে সৃষ্টি করেছেন। কি বলেন? আমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। দুনিয়ার সকল মাখলুকাত সৃষ্টি করেছেন আমাদের জন্য। এক নম্বর সাক্ষী কি? জমিন। দেখেন জমিন আমাদের কত উপকারে আসে, জমিন আমাদের কত উপকারে আসে, কত উপকার জমিন আমাদেরকে দেয়। মুসলমান ভাইরা আমার, এক নম্বর সাক্ষী হচ্ছে জমিন। এই জমিন থেকে আমাদের সৃষ্টি, জমিনেই আমাদের প্রত্যাবর্তন, আবার এই জমিন থেকে আমাদের পুনরুত্থান। এই জমিন থেকে, এই জমিনের উপরে আমাদের বসবাস, জমিন থেকে আমাদের রিজিক, জমিনের উপরেই আমাদের চলাচল, জমিন থেকে উৎপাদিত রকমারি ফল ফলাদি ফসলাদি আমরা ভক্ষণ করি। কি বলে? জমিন থেকে উৎপাদিত যত ফসল আছে, যত শাকসবজি আছে, যত ফল ফলাদি আছে, কে খায়? আমরা খাই। শুধু আমরা খাই তাই নয়, আমাদের গবাদি পশু যেগুলা রয়েছে, ছাগল, গরু, ভেড়া, সবগুলাও কিন্তু জমিন থেকেই খায়। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি আমরা একটুখানি লক্ষ্য করি, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রয়োজনের অনেক খনিজ পদার্থগুলা সংরক্ষণ করেছেন এই জমিনের মধ্যে। আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে অনেক অনেক মূল্যবান খনিজ সম্পদগুলা গোপন রেখেছেন, সংরক্ষণ রেখেছেন। সোনার খনি, রূপার খনি, তেলের খনি, পেট্রোলের খনি, কয়লার খনি, তামার খনি, সীসার খনি। কি বলেন? সব কোথায় রয়েছে? জমিনের মধ্যে রয়েছে, মাটির মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রয়োজনে, আমাদের কল্যাণে এই জমিনের মধ্যে হাজারো নাজানা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে রেখেছেন। এক কথায় আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় বস্তু সামগ্রী আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন কোথায়? জমিনের মধ্যে রেখে দিয়েছেন। কিন্তু বাস্তব কথা হচ্ছে, সত্য কথা হচ্ছে, ইনসাফের কথা হচ্ছে, আমরা জমিনের নিয়ামত ভোগ করছি, জমিনের সকল উপকারিতা আমরা নিচ্ছি, কিন্তু জমিনের রবের নাফরমানি করে যাচ্ছি। ঠিক কিনা? জমিনের নিয়ামত সব ভোগ করছি, যত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো কিন্তু আমাদের জন্যই দিয়েছেন, আমরা সবগুলা ভোগ করছি ঠিকই, কিন্তু রবের কি করছি? নাফরমানি করতেছি। এই জমিন এটা সহ্য করতে চায় না, জমিন সহ্য করতে চায় না, এই নাফরমানি সহ্য করতে চায় না। জমিন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়। হাদিসে পাকের মধ্যে এসেছে যে জমিন আল্লাহ তাআলার কাছে প্রতিদিন অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন রবের কাছে প্রতিদিন অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন, আল্লাহ অনুমতি দেন। আমার ভাইরা, শুধু জমিন নয়, সাগর আল্লাহ তাআলার কাছে প্রতিদিন অনুমতি চাই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাযিনু রাব্বা, সাগর আল্লাহ তাআলার কাছে প্রতিদিন অনুমতি চাই, অনুমতি চাই। ওয়াল মালা আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, এমনকি প্রতিদিন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে অনুমতি চায়। কি চায়? জমিন আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমাকে অনুমতি দেন, আমাকে হুকুম দেন, বনি আদমকে আমার পিঠের উপরে যারা চলতেছে, যারা আমার পিঠের উপরে বসবাস করতেছে, সবাইকে আমি আমার পেটের ভিতরে গিলে ফেলি। সাগর আল্লাহ তাআলার কাছে অনুমতি চাই, আল্লাহ অনুমতি দেন, আমি আমার তলদেশের জমিনওয়ালাদেরকে নিয়ে যাই। আসমানওয়ালারা, ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে অনুমতি চাই, আল্লাহ অনুমতি দেন, আমরা এই জমিনের উপরে যত ইনসান রয়েছে সবগুলাকে মেরে আমরা সবকিছুকে ধ্বংস করে দিই।
আমাদের নাফরমানি দেখে আল্লাহ তাআলা আল্লাহর কাছে কি করে, তারা প্রতিদিন অভিযোগ করে, প্রতিদিন অনুমতি চায় যে আল্লাহ এদেরকে শেষ করে দিয়ে অনুমতি দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন এত রাগ কেন, এত গোসা কেন? আল্লাহ তাআলা এদেরকে জিজ্ঞাসা করেন, তখন তারা উত্তর কি দেয়, ইয়াকুল রিজকিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ কিভাবে সহ্য করব, এরা তোমার খায় আর তোমারই নাফরমানি করে। এরা দুনিয়ার মানুষ, বনি আদম, তোমার খায় কিন্তু তোমারই নাফরমানি করে। ইলা মাতা আসবির, আর কতকাল ধৈর্য ধরবো তো বলো, আর কতকাল ধৈর্য ধরবো বলো। মন তো চায় এদেরকে গিলে ফেলতে, সাগর বলে এদেরকে মন চায় তলদেশে নিয়ে যেতে, ফেরেশতারা বলে এদেরকে নিঃশেষ করে দিতে আমাদের মন চায়। আল্লাহ তাআলা কি উত্তর দেয় দেখেন। মুসলমান ভাইরা আমার, জমিনের এই আত্মনাদ, জমিনের এই অভিযোগ, সাগরের এই অভিযোগ, ফেরেশতাদের এই অভিযোগের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন, ইন আতাকুম আবদুকুম ফাশানুকুম বিহ, যদি এরা তোমাদের বান্দা হয় তাহলে তোমরা যা ইচ্ছা তাই করো। সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছেন কথাগুলা? আল্লাহ তাআলা তাদের উত্তর কি দেয়, ইন আতাকুম আবদুকুম ফাশানুকুম বিহ, যদি জমিনওয়ালারা তোমাদের বান্দা হয় তাহলে তোমরা তোমাদের যা ইচ্ছা তাদেরকে তাই করো। ওয়ালাকিন আবদি, কিন্তু খবরদার কথা মনে রাখবে, এরা কিন্তু আমার বান্দা। আল্লাহ তাআলা প্রতি উত্তর দেয় যে তোমাদের বান্দা হলে যা ইচ্ছা তাই করো, কিন্তু খবরদার এরা আমার বান্দা। আমি এদেরকে আমার নিজ কুদরতি হাতেই বানাইছি, আমার নিজ কুদরতি হাতে আমি এদেরকে সৃষ্টি করেছি। তোমাদের বান্দা হলে যা ইচ্ছা তাই করতে পারতে, কিন্তু তোমাদের তো বান্দা না, এটা তো আমি বানাইছি। আমার বান্দা যদি সকালে অপরাধ করেছে, সন্ধ্যায় যদি আমার কাছে চলে আসে, সন্ধ্যায় যদি আমার বান্দা আমার কাছে ফিরে আসে, রহমতের চাদর দিয়ে আমি আমার বান্দাকে ডেকে নিতে দেরি করব না। আমার বান্দা সন্ধ্যায় অপরাধ করেছে, সকাল বেলায় যদি আমার দিকে ফিরে আসে, মাগফিরাতের চাদর দিয়ে আমি আমার বান্দাকে ঘিরে ফেলতে আমি দেরি করব না। আমার বান্দা গুনাহ করেছে, অপরাধ করেছে, তো আমার বান্দা যদি আমার কাছে সন্ধ্যায় গুনাহ করে সকালে আসে, আমি তাকে আমার বুকে টেনে নেব। আমার বান্দা সকালে অপরাধ করেছে, বিকেলে যদি আমার কাছে ফিরে আসে, আমি তাকে আমার রহমতের চাদরে ঢেকে দিব। তুমি কি করবে? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন এই জমিনকে হুকুম দিবেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিবেন। জমিন সেদিন আর চুপ থাকবে না, জমিন সেদিন আর চুপ থাকবে না, এক এক করে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল জিলজালের প্রথম 5টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই তুলে ধরলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে, পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে, মানুষ বলতে থাকবে যে জমিনের কি হলো, জমিনের কি হলো। জমিন সেদিন তার সকল কিছুকে বৃত্তান্ত বর্ণনা দিবে, কেননা তোমার রব জমিনকে নির্দেশ দিবে। একদিন এমন চলে আসবে, জমিন আর চুপ থাকবে না। জমিন কি থাকবে না? বলে চুপ থাকবে না, সকল গোপন তথ্যকে প্রকাশ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লামা বগবী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই কথার অর্থ যে জমিন তার বোঝা বের করে দিবেন, মানুষের বৃত্তান্ত বর্ণনা দিবেন। এই কথার অর্থ হলো জমিনের বুকে যে ব্যক্তি ন্যায় অন্যায় ভালো মন্দ যা কিছু করবে সব কিছু আল্লাহ তাআলার কাছে প্রকাশ করে দিবে। আল্লাহ তাআলার কাছে জমিন আর কোনো কিছু গোপন রাখবে না, সব কিছু সেদিন সে বৃত্তান্ত বর্ণনা করে দিবেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল জিলজালের এই আয়াতগুলো তেলাওয়াত করেন। এই আয়াতগুলো তেলাওয়াত করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো জমিন সেই দিন কি কি সংবাদ দেবে? সমস্ত সাহাবায়ে কেরাম এক বাক্যে উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন জমিন সেদিন কি কি উত্তর দিবেন, কি কি সংবাদ দিবেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, জমিনের উপরে যে ব্যক্তি, চাই পুরুষ হোক চাই নারী হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যেই কেউ হোক না কেন, জমিনের উপরে কোনো ভালো কাজ করেছে, জমিনের উপরে কোনো অন্যায় কাজ করেছে, জমিনের উপরে কোনো কল্যাণের কাজ করেছে, জমিনের উপরে কোনো অন্যায় কাজ করেছে, জমিন সব কিছুকে আল্লাহ তাআলার দরবারে তাদের জন্য সেই দিন সাক্ষী হয়ে যাবে। জমিন বলতে থাকবে, আল্লাহ আমার দ্বারা আমার উপরে চলে এই ব্যক্তি অমুক জায়গায় এই কাজ করেছে, অমুকে এই কাজ করেছে, অমুকে এই কাজ করেছে, জমিন বলতে থাকবে। এবার মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, মানুষ আশ্চর্য হয়ে বলতে থাকবে, জমিনের কি হলো, জমিনের কি হলো, জমিন আজকে কেন এমন করছে, সবকিছুকে এভাবে প্রকাশ করে দিচ্ছে, কোনো কিছু তো আর গোপন রইল না। পৃথিবীতে এমন কিছু কাজ করেছে যেটা আমি জানি না, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এমন এমন কাজগুলা করেছি যেটা আমি জানি আর পৃথিবীর কেউ জানে না। কিন্তু আজকে তো জমিন এক এক করে আমার সেই গোপন তথ্যগুলা, আমার গোপন যত সংবাদ ছিল, গোপন যত কাজ ছিল, জমিন সব কিছু এক এক করে প্রকাশ করে দিচ্ছে। মানুষ আর্তনাদ করবে, আশ্চর্য হবে আর বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জমিনের জবান খুলে দিবেন। জমিন বলতে থাকবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার প্রভু আমাকে আজকে বলার জন্য নির্দেশ দিয়েছেন, অতএব আমি আর আজকে চুপ থাকতে পারি না। জমিন আর চুপ থাকবে না। আজকে তো করতেছি হাজারো কাজ আছে যেগুলো আমি জানি, পৃথিবীর কেউ জানে না, আছে না? কথা বলেন না কেন? অনেক কাজ আছে না যেটা শুধু আমি জানি আর পৃথিবীর কেউ জানে না। এমন গোপনে করেছি, এমন গোপনে কাজগুলা সেরেছি যেটা আমি জানি আর কেউ জানে না, আছে না? না, অনেক কাজ আছে, অনেক কর্ম আছে, অনেক আমার নাফরমানি গুলা রয়েছে যেগুলো শুধু আমি জানি আর পৃথিবীর কেউ জানে না। কিন্তু একটা সময় আসবে আল্লাহ তাআলা সবগুলাকে প্রকাশ করে দিবেন, সেদিন আর কোনো কিছু কি থাকবে না, গোপন